আগে কথা হচ্ছিল আমি একবার কৌস্তব বাবুর কাছে যাব। কৌস্তব বাবু, আপনি গান গাইছিলেন কিছুক্ষণ আগে, আপনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ হবে আপনি আপনার যে পরিস্থিতি এখন এই মুহূর্তে করে রেখেছেন সেইটা থেকে সরবেন না, আপনি কি বলবেন সবটা? না, আমি তো বারংবার বলেছি মুখ্যমন্ত্রী যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মাথায় চুল গজাতে দেব না। পরিস্থিতি যেভাবে গণ অভ্যুত্থান হচ্ছে মানুষের, আমার মনে হচ্ছে আমার খুব শিগগিরই মাথায় চুল গজাতে চলেছে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠার শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এই মুহূর্তে আমরা একবার শিলিগুড়ির দিকে নজর রাখবো। এবিভিপির ধর্না শিলিগুড়িতে, সেখান থেকে প্রতিনিধি রণজিৎ রয়েছেন এই মুহূর্তে। রণজিৎ, কি ছবি উঠে আসছে? দেখো বিশাখা, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কিন্তু আরজি করার ঘটনার প্রতিবাদ নিয়ে কিন্তু শিলিগুড়িতে এবিভিপির বিক্ষোভ শুরু হয়। একটি মিছিল এসে শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে যখন আসে, সেখানে কিন্তু পুলিশ তাদের মহকুমা শাসকের দপ্তরে ঢোকা থেকে আটকে দেয়। পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সেখানে যায় এবং তারা ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনের আগে কিন্তু পুলিশের সাথে ব্যারিকেড করে তাদেরকে যখন আটকানো হয়, এবিভিপির পক্ষ থেকে কিন্তু সেই ব্যারিকেড অতিক্রমণ করে মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করব যে শিলিগুড়ির এসডিও অফিস অর্থাৎ মহকুমা শাসকের অফিসের সামনে পুলিশের পক্ষ থেকে এইভাবেই অবৈধ দুর্গ তৈরি করা হয়েছে। গার্ডরেল দিয়ে পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে মহকুমা শাসকের দপ্তরকে অবৈধ দুর্গ তৈরি করা হয়েছে, যেমন জল কামান, ওয়াটার ক্যানন রাখা রয়েছে এবং পাশাপাশি এবিভিপির কর্মী সমর্থকেরা কিন্তু ইতিমধ্যে রাস্তাতে সাময়িক পথ অবরোধ করেছে। তারা মানববন্ধনের মাধ্যমে এখানে পথ অবরোধ শুরু করেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কি দাবি করে আজকের এই বিক্ষোভ? দেখুন, যে বাংলায় মা দুর্গার পুজো হয় সে বাংলায় আজকে 13 বছরের কামদুনি থেকে সন্দেশখালী এবং আরজি কর একের পর এক ধর্ষণ খুন প্রমাণ করছে বাংলায় আইনের শাসন নেই। ধর্ষকদের মুক্তাঞ্চলে বাংলা পরিণত হয়েছে। বিহারে 90 দশকে যেভাবে জঙ্গলরাজ চলতো, আজকে পশ্চিমবঙ্গে ঠিক একই কাজে জঙ্গলরাজ চলছে। মমতা ব্যানার্জি সরকার চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ, তার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। এই জন্য আজকে শিলিগুড়ির রাজপথে আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে বিচার সংকল্প পদযাত্রা। সেই পদযাত্রায় পুলিশ সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে অবমাননা করে লাঠিচার্জের হুমকি দিচ্ছে, বল প্রয়োগ করছে। দেখাচ্ছিলাম যে এবিভিপি কিন্তু সকালবেলা থেকে এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। পরবর্তীতে তাদের একটি মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেরিয়ে শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে। সেখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। পরবর্তীতে তাদের একটি 5 জনের প্রতিনিধি দল এসডিওর কাছে যান, অর্থাৎ মহকুমা শাসকের কাছে যান এবং একটি স্মারকলিপি জমা দেন। তাদের আটকাতে পুলিশ কিন্তু ইতিমধ্যে এসডিও অফিসকে অবৈধ দুর্গ তৈরি করেছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি গার্ডরেল এবং ঢাল লাঠিধারী পুলিশকে কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি জল কামান, ওয়াটার ক্যানন রাখা রয়েছে এবং ইতিমধ্যে শিলিগুড়ির হিলকাট রোড, মহকুমা শাসকের সামনে অবস্থিত সেই হিলকাট রোডে কিন্তু এবিভিপি কর্মী সমর্থকেরা কিন্তু ইতিমধ্যে রাস্তা ব্লক করে রেখেছেন। দুর্গ করে রাখা হয়েছে এসডিও অফিসের বাইরে চত্বর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজিৎ। সঙ্গে থাকো, আমরা বিট্টুর কাছে একবার যাবো। শ্যামবাজারে বিজেপির ধর্না, এই মুহূর্তে কি চলছে বিট্টু? দেখো, এই মুহূর্তে বিজেপি ধর্না অব্যাহত রয়েছে। একের পর এক যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখছেন। আমি একবার যদি ছবিটা দেখাতে বলি, আমি দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ বক্তব্য রাখার পাশাপাশি অটনা মজুমদার তিনি রয়েছেন এবং পেছনে একটি এলসিডি স্ক্রিন করা রয়েছে যেখানে স্বাস্থ্য ভবন অভিযানের যে প্রসঙ্গ সেটা কার্যত উল্লেখ করা রয়েছে সেই স্ক্রিনের মধ্যে, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই একের পর এক বক্তারা তারা বক্তব্য রাখবেন। বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি দিলীপ ঘোষ সহ অন্যান্য যারা নেতৃত্বে রয়েছেন তারা বক্তব্য রাখবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বারবার যে বিষয়টা উল্লেখ করছি, একটা স্লোগান এই মুহূর্তে কার্যত ভাইরাল। আমি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বক্তব্য রাখবেন, সরাসরি শুনে নেব তিনি কি